হ্যালো, আসসালামু আলাইকুম। ফটোশপ ইসেনশিয়ালস ফর বিগিনারের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের ফটো নিয়ে কিছু কাজ, কিভাবে আমরা ফটোশপে ফটো নিয়ে আসতে পারি, তারপর এটাকে ইনহ্যান্স করতে পারি, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে। সো আজকে দেখব আমরা কিভাবে আমাদের লেয়ারগুলো ব্যবহার করতে পারি। যেমন আমাদের ফটোশপে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লেয়ার, লেয়ার বেসড হচ্ছে কাজগুলো বেশি হয়। সো আর দেরি না করে, সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট started. প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের লেয়ারটা কোন পাশে থাকে এবং লেয়ার যদি না থাকে আমাদের ইন্টারফেসে তাহলে কিভাবে আনতে পারি, তাই না? সো এই যে হচ্ছে আমাদের লেয়ারটা। সো এই লেয়ারটা ধরেন আমি কেটে দিলাম। এটা হচ্ছে আবার উইন্ডো থেকে লেয়ার্সে যদি ক্লিক করি এটা আবার ব্যাক চলে আসবে এবং এটা শর্টকাট হচ্ছে F7। F7 ক্লিক করলে চলে যাবে, F7 ক্লিক করলে আবার চলে আসবে। সো এটা তার জায়গায় আবার পৌঁছায় দিই, জাস্ট এই জায়গা ছেড়ে দিলাম। সো এটা এভাবে আপনারা হচ্ছে মুভ করতে পারবেন, এটা হচ্ছে হাইড করতে পারবেন, আবার নিয়ে আসতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের লেয়ার্স। সো এটা চাইলে আপনি একটু বড় করে রাখতে পারেন। সো এই লেয়ার্সের এবার খুঁটিনাটি দেখব। যেমন আমাদের হচ্ছে একটা নিউ লেয়ার নিতে হবে। সো নিউ লেয়ার যদি নিতে চাই, এখানে খেয়াল করেন, নিউ লেয়ার যদি নিতে চাই এখানে খেয়াল করুন একটা হচ্ছে প্লাস আইকন। ঠিক আছে, এখানে যদি আমরা মাউস রাখি এটা হচ্ছে প্লাস আইকন। সো প্লাসে আমি যখন ক্লিক করছি একটা নিউ লেয়ার দিয়ে দিছে। সো এরকম আমরা যতবার ক্লিক করবো এই প্লাসে ততবার নিউ লেয়ার নেবে। সো এবার যদি এই লেয়ারটা আমি কেটে ফেলতে চাই, সাপোজ এক্সট্রা কিছু লেয়ার হয়ে গিয়েছে, সো এটা আমি টেনে, দেখেন এখানে ডিলেট বাটন আছে, ডিলেট বাটনে ছেড়ে দিলাম, চলে গেছে। আবারও খেয়াল করেন এই লেয়ারটা টেনে আমি হচ্ছে যে ডাস্টবিনে ছেড়ে দিলাম। সো আমরা আরেকভাবে শর্টকাট ইউজ করে ডিলিট করতে পারি। জাস্ট এইখান থেকে যদি আমরা ডিলিট বাটনটা প্রেস করি তাহলে হচ্ছে লেয়ারটা ডিলিট হয়ে গেছে। জাস্ট দেখেন অনেকগুলো লেয়ার নিলাম, এবার এখানে জাস্ট ডিলিট বাটন প্রেস করব, লেয়ারগুলো চলে যাচ্ছে। আচ্ছা, সো নতুন লেয়ার নেওয়ার সুবিধা কি? দেখেন লেয়ার নেওয়ার সাথে সাথে আমরা দেখি যে শেপের লেয়ারটা একটু অন্যরকম হয়। শেপের লেয়ারে দেখেন এইখানে একটা স্কোয়ার আছে, এটাকে বলে হচ্ছে লেয়ার থাম্বনেইল। এখানে হচ্ছে আমরা একটা প্রিভিউ, ছোট্ট প্রিভিউ দেখতে পারি যে আসলে আমাদের হচ্ছে লেয়ারের কোথায় আমরা একটা শেপ নিছি। তো এখানে আসলে হচ্ছে আমরা এখানে আসলে আমরা একটা লেয়ারের প্রিভিউ দেখতে পাই। হ্যাঁ, সো এটাকে লেয়ার থাম্বনেইল বলে। এই থাম্বনেইলের নিচে আবার একটা স্কোয়ার সাইজের একটা আইকন আছে। তো এখানে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে হচ্ছে কালার অপশন আসে। সো এখান থেকে আমাদের শেপের কালারগুলো দিতে পারি, সাপোজ হচ্ছে রেড, ব্ল্যাক, আপনি যে কালার দেন। সাপোজ এখানের দিকে আবার হচ্ছে অনেক রকমের কালার ভেরিয়েন্ট আছে, আপনি নিতে পারেন। সো ওকে, এবার এই লেয়ারটা আমি ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করার অপশন, এই লেয়ারটা ধরে আমি হচ্ছে এই প্লাসে এনে ছেড়ে দিলাম, দেখেন লেয়ারটা কপি হয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট হয়েছে। সো এবার দেখেন মুভ টুল দিয়ে যদি আমি এটাকে মুভ করি সেখানে দুইটা লেয়ার চলে আসছে। এটা কালারটা আমি ভিন্ন করে দিই। তো সো এইটা টেনে নিয়ে এসে ডুপ্লিকেট করাটা একটু কষ্টসাধ্য, তাই না? সো এটার একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল জে। সো কন্ট্রোল ধরে রেখে যদি আমি জে প্রেস করি, এই যে এখানে শর্টকাটটা দেখতে পারবেন, তাহলে হচ্ছে দেখেন লেয়ার ডুপ্লিকেট হয়ে গেছে। সো আমি যতবার কন্ট্রোল জে দিব ততগুলো ডুপ্লিকেট হয়েছে, এই যে। সেটা গেল হচ্ছে আমাদের লেয়ার ডুপ্লিকেট করা। এবার দেখেন নতুন নতুন লেয়ার প্রত্যেকবার নিলে আমাদের সুবিধাটা হবে কি, আমি প্রত্যেকটা লেয়ার আলাদাভাবে কাজ করতে পারবো। যদি একই সাথে আমাদের লেয়ারটা হয়ে যায়, দেখেন আমি যদি এটা মুভ করি এটার সাথে এগুলাও মুভ হয়ে যাবে। সো আমরা যে কোনো নির্দিষ্টভাবে কোনো পজিশন বসাতে পারবো না। সো আরেকটা সুবিধা হচ্ছে, ধরেন এই লেয়ারটা আমার এই লেয়ারের পিছে আছে, রাইট? সো আমি চাচ্ছি এই লেয়ারটাকে এটার উপরে নিয়ে আসতে। তাহলে কি করব, এই যে যে লেয়ারটা আছে এটাই তো হচ্ছে এটা লেয়ার, রাইট? ধরেন আমি এখানে ক্লিক করলাম, এই লেয়ারে চলে গেছে, এটাতে ক্লিক করলাম, এই লেয়ারে চলে গেছে। এটা হচ্ছে অটো সিলেক্ট করা। সাপোজ এইখানে একটু খেয়াল করেন,
এখানে হচ্ছে অটো সিলেক্ট অন, ঠিক আছে। যদি অটো সিলেক্ট অফ থাকে, অটো সিলেক্ট অফ করে দিলাম। এইবার খেয়াল করেন যে আমি যখন লেয়ার ক্লিক করতেছি সেই লেয়ার কিন্তু যাচ্ছে না, এটা এক জায়গায় লক হয়ে আছে। সো এই লেয়ারে যদি আমরা যেতে চাই ক্লিক করার মাধ্যমে, এই লেয়ারে যদি আমরা ক্লিক করার মাধ্যমে যেতে চাই, তাহলে হচ্ছে অটো সিলেক্টে প্রেস করব, দেন হচ্ছে যে লেয়ারে ক্লিক করবো সেই লেয়ারে অটোমেটিকলি চলে যাচ্ছে। তো আমরা দেখলাম কি এই লেয়ারটা কোথায় আছে, এখানে, এবং এই লেয়ারটা নিচে। সো এই জন্যই হচ্ছে এই লেয়ারের নিচে এটা ঢাকা পড়ে গেছে। সো আমি চাচ্ছি এটাকে এই লেয়ারের উপরে নিয়ে আসতে। তাহলে খুব ইজিলি আমরা জাস্ট এই লেয়ারটা টেনে এটার উপরে ছেড়ে দিলাম। দেখেন এই লেয়ারটা এবার এই লেয়ারের উপরে চলে আসছে। সিম্পল। সো আমরা হচ্ছে এরকম টানাটানি করে উপর নিচ করতে পারি, বাট আমাদের হচ্ছে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন দিলে দেখেন লেয়ারটি নিচে যাচ্ছে, ক্লোজ দিলে উপরে যাচ্ছে। সো যখন এবার ধরুন, এবার আপনাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে যখন 500-600 লেয়ার হবে একটা ডিজাইনের মধ্যে, তখন এইভাবে আমরা কতক্ষণ ক্লিক করে 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 একদম নিচে নিয়ে যাব। সো এটারও সমাধান আছে। এই লেয়ারটা যদি একদম নিচে পাঠাতে চাই, তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন দিলে একদম পিছে চলে গেছে, আর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে একদম উপরে চলে গেছে। সো বুঝতে পারছেন? সো এখানে দেখেন শর্টকাটটা আমি দেখিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন দিলে এক ধাপ করে নিচে যায়, এবং কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে এক ধাপ করে উপরে যায়। আর এবং একই সাথে একটা ক্লিকে একদম উপরে নিয়ে যেতে চাইলে আমাদের কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, এবং একদম নিচে নিয়ে যেতে চাইলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ। সো এটা গেল হচ্ছে লেয়ার আপ ডাউন। এবার ধরেন হচ্ছে এই লেয়ারের আমি একটা নাম দেব। সো এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল ওয়ান কপি, এরকম হচ্ছে একই রিলেটেড হচ্ছে কপি যতবার করেছি ততগুলো নাম অটোমেটিক ডিফল্টভাবে ফটোশপ থেকে দিয়ে দিছে। সো আমি যদি কাস্টমভাবে এটার নাম লিখে রাখতে চাই, তাহলে কি করব খেয়াল করেন। সো এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল যে লেখাটা আছে এই লেখার উপরে জাস্ট আমরা ডবল ক্লিক করব, যে রিনেম করার অপশন আছে। এবার এখানে লিখব ধরেন রেড। সো আমাদের হচ্ছে রেড চলে আসছে। এবার এটা আমাদের বুঝতে পারতেছি যে এই লেয়ারের নামটা হচ্ছে রেড। এবং এটার নাম যদি আমরা আবার চেঞ্জ করতে চাই, এটার উপর জাস্ট ডবল ক্লিক, এবার লিখেন ব্লু। যদিও এটা ব্লু কালার না, আমরা ব্লু কালার দিয়ে দিই, এই যে ব্লু কালার। সো আমরা রিনেম করাও দেখলাম। আচ্ছা এবার দেখেন আমাদের হচ্ছে লেয়ার সিলেকশন। সাপোজ এই যে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর কি হচ্ছে সব কিছু আলাদা। সো এবার আমি চাচ্ছি এই 3টা শেপ বা এই 4টা শেপ একসাথে মুভ করতে। সো আমি যদি এখন মুভ করতেছি দেখেন একটা একটা করে মুভ হচ্ছে। সো একসাথে যদি আমরা মাল্টি সিলেকশন করতে চাই, 4টা একসাথে সিলেক্ট করতে চাই, যদি লেয়ার থেকে সিলেক্ট করতে চাই, তাহলে দেখেন এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এটা, কন্ট্রোল ধরে এটা, কন্ট্রোল ধরে এটা, 4টা সিলেক্ট হয়েছে এবং 4টাকে আমরা মুভ করতে পারছি। যদি আমরা ক্যানভাস থেকে 4টা সিলেক্ট করতে চাই, এটা ক্লিক করলাম, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, দেখেন 4টা একসাথে সিলেক্ট হয়েছে। তাহলে ক্যানভাসের জন্য আমাদের শিফট ধরে মাল্টি সিলেক্ট করতে হয় এবং লেয়ার থেকে কন্ট্রোল ধরে মাল্টি সিলেক্ট করতে হয়। সো এবার যদি আরেকটু শর্টকাট করতে চাই, যেমন ধরেন এই 4টা একই সিরিয়ালে আছে, সো প্রথম লেয়ারে ক্লিক করলাম, শিফট ধরে যদি লাস্টের লেয়ারে সিলেক্ট করি, 4টা একসাথে সিলেক্ট হয়ে গেছে। ওকে, এরপরে চাচ্ছি যে আমি এই 4টাকে একসাথে গ্রুপ করে রাখতে। সো দেখেন নিচে একটা অপশন আছে ক্রিয়েট নিউ গ্রুপ। সো এই 4টাকে মিলে আমি একটা গ্রুপ করতে চাচ্ছি। তো জাস্ট এখানে একটা ক্লিক করেন, এটা গ্রুপ হয়ে গেছে। আবার গ্রুপের নামটাও লেয়ারের নামের মতো চেঞ্জ করতে পারি। জাস্ট নেমের উপর ডবল ক্লিক করেন এবং এখানে লিখেন এদের হচ্ছে ব্লু। এরপরে আপনি ইনশিওর হওয়ার জন্য কোনটা কোন লেয়ারে আপনি আছেন, কোন লেয়ারটা মূলত আছেন সেটা যদি দেখতে চান, ধরেন হচ্ছে আমি এই লেয়ারে আছি। সো আমি সঠিকটাতেই আছি কিনা, এই যে লেয়ারে গেছে কিনা, এটা যদি এর চোখটা বন্ধ করেন বুঝতে পারবেন।
এই চোখটা ক্লিক করলাম, চোখটা ক্লিক করলাম, তাহলে বুঝতে পারতেছি যে আমাদের হচ্ছে এই সঠিক লেয়ারই আছে। তো এটাকে আমরা হচ্ছে গ্রুপ করে ফেললাম। এবার দেখেন গ্রুপ করার সুবিধাটা কি, আমাদের যখন অনেক অনেক লেয়ার হয়ে যাবে, সো এটা আমাদের লেয়ারগুলো বোঝার জন্য, হ্যাঁ, যে কোনটা কোন গ্রুপের মধ্যে আছে। ধরেন হচ্ছে বিভিন্ন শুধুমাত্র টেক্সটগুলো একটা গ্রুপে থাকবে, শেপগুলো একটা গ্রুপে থাকবে, তারপরে হচ্ছে আমাদের পিকচারগুলো একটা গ্রুপে থাকবে। এরকম করলে আমাদের খুঁজে পেতে, পরবর্তীতে হচ্ছে মডিফাই করতে বা রিসাইজ করতে সুবিধা হবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গ্রুপ করতে পারি। আর এটার একটা শর্টকাট আছে, দেখেন কন্ট্রোল জেড দিয়ে আমি হচ্ছে ব্যাকে চলে আসলাম। সো এবার আসি লেয়ার হাইড আনহাইড। খেয়াল করেন, আপাতত এটা ধরেন আমাকে ডিস্টার্ব করছে কোনো কারণে, কিন্তু এটা লাগবে। সো আপাতত এটাকে আমি হাইড করে রাখতে পারি, যখন লাগবে আবার আনহাইড করে নিয়ে আসবো। সো এটা কীভাবে, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সেই লেয়ারে নিয়ে গিয়েছে। এখানে হচ্ছে চোখ আছে, দেখেন এখানে যে চোখগুলো আছে, এই চোখের উপর জাস্ট আমি হচ্ছে ক্লিক করব, দেখেন এটা হাইড হয়ে গেছে। আবার যদি ক্লিক করি এটা আনহাইড, ক্লিক করলে হাইড, ক্লিক করলে আনহাইড। সাপোজ আমি এটাকে আপাতত হাইড করে রাখতে চাচ্ছি, জাস্ট চোখের উপর, অর্থাৎ এর চোখটা বন্ধ করে দেন। আবার চোখটা খুলে দেন, চলে আসছে। সো এইভাবে আমরা আরেকটা কাজ করতে পারি চোখ দিয়ে। ধরেন হচ্ছে আমি সঠিক লেয়ারে আছি কিনা সেটা যদি দেখতে চাই, একবার চোখ বন্ধ অফ করে দেখেন যে হ্যাঁ, এই লেয়ারটাই হচ্ছে কাজ করছে। সো এই হচ্ছে আমাদের হাইড আনহাইড। সো এইবার আসি যে কি ব্লেন্ডিং মোড। সো ব্লেন্ডিং মোড অপশন কোথায় আছে, উপরে খেয়াল করেন এই সেকশনে যে আমাদের কিছু অপশন আছে। সো এটাই হচ্ছে ব্লেন্ডিং মোড। সো এটা নর্মাল আছে। সো ব্লেন্ড কি করে, আমরা যেমন হচ্ছে ব্লেন্ডারে আমরা কয়েকটা জিনিস দিয়ে একসাথে হচ্ছে ব্লেন্ড করে দেয়, বা জুস বানাই, কয়েক রকম ফল দিয়ে যখন ব্লেন্ডার করি। সো ঠিক সেরকম এখানে কয়েকটা কালার নিয়ে ব্লেন্ড করবে, 3-4টা কালার নিয়ে ব্লেন্ড করে একটা ভিন্ন আউটপুট দেবে। সো এখানে খেয়াল করেন 3টা লেয়ার আছে, আমি চাচ্ছি উপরের লেয়ারটাকে ব্লেন্ড করে দিব পিছনের লেয়ারগুলোর সাথে। তো এবার হচ্ছে আমি রেডটাতে আছি, থাকার পরে এখানে অপশনগুলো ক্লিক করে দেখেন। তো প্রথমটা আছে হচ্ছে ডিজলভস। এবার হচ্ছে আমি ডাউন অ্যারো ক্লিক করতেছি, এক এক করে নিচে আসতেছে। আপনি এখান থেকে আসতে পারেন, এক এক করে নিচে আসতে পারেন। এখানে হচ্ছে ডার্কেন, দেখেন 2টা কালারের সাথে ব্লেন্ডিং করে একটা ভিন্ন রূপ দিছে। তো এবার হচ্ছে অ্যারো ক্লিক করে আমরা প্রিভিউটা দেখি। ওকে, এরকম দেখেন পিছনের কালার সাথে ব্লেন্ড করে দিছে। তো এইভাবে যদি আপনি হচ্ছে ব্লু করতে চান, ব্লু ব্লেন্ড করতে পারবেন। এইভাবে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনগুলো সিলেক্ট করতে পারি। দেখেন এটা হচ্ছে মাল্টিপ্লাই সিলেক্ট করলাম, দেখেন একটা ভিন্ন আউটপুট দিছে। এটা গেল আমাদের ব্লেন্ডিং মোড। সো এরপরে আসছে হচ্ছে অপাসিটি। দেখেন অপাসিটির কাজ কি, অপাসিটির কাজ হচ্ছে আপনি ওই লেয়ারের ভিজিবিলিটি ধীরে ধীরে কমায় ফেলবেন এবং পিছনে যেটা আছে সেটা ধীরে ধীরে ভিজিবল হতে থাকবে। সো এবার আসি প্র্যাকটিক্যালে। ধরেন এটা হচ্ছে ব্লু কালার, তো ব্লু কালারের অপোজিটে 100% আছে, অর্থাৎ ফুললি দেখতে পাচ্ছি। তো এটা ধীরে ধীরে যদি হচ্ছে আমি কমাই দিই, দেখেন এটা কালারটা আবসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আপনি যত কমাবেন এটা তত আবসা হতে থাকবে, পিছনের লেয়ারটা আমরা দেখতে পাবো। তো আবার যদি বাড়িয়ে দিই, এইভাবে হচ্ছে ফুল 100% করে দিলাম। সো একদম 0 করে দিলে এটা দেখাই যাবে না। সো একটু বাড়ালে, সো এটা আমরা ধীরে ধীরে দেখতে যাবো। সো এইভাবে যে কোনো লেয়ার, সাপোজ এটা আমরা হচ্ছে অপাসিটি কমাতে চাচ্ছি, কমাতে পারি, এবার হচ্ছে বাড়াতে চাচ্ছি, বাড়াতে পারি। তো আজকে আমরা কি কি দেখলাম, আমাদের হচ্ছে আজকে আমরা কি দেখলাম, আমাদের লেয়ার আন্ডারস্ট্যান্ডিংস। সো আমরা আসলে একটা লেয়ার কিভাবে বুঝবো। সো লেয়ার নিয়ে আরও ডিটেলস আছে, যখন হচ্ছে আমরা কোনো প্রজেক্ট করব, কোনো ডিজাইন করব, এবং সামনে যেতে যেতে আপনার যেখানে নতুন নতুন লেয়ার নিয়ে কিছু কাজ থাকবে সেগুলো আমরা শিখে নেব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে। আসসালামু আলাইকুম।